প্রকৃতির সবুজ চাদরে মোড়ানো চা বাগান শুধু ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী নয়, বরং শ্রমিকের ঘামে উৎপাদিত বাংলার অর্থনীতির বাহন। প্রায় ২০০ বছর ধরে সেখানে বসবাসরত চা শ্রমিকদের ঘামে শ্রমে প্রতি বছর চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও ছেড়ে যায়নি তাদের দারিদ্রতার আর্তনাদ। প্রতি বছর মে দিবস আসে আবার চলে যায়, কিন্তু তাদের অধিকার, নিজস্ব ভূমি থেকে শুরু করে জীবনযাত্রার মান, কোনো কিছুর বদল হয়নি আজও। চা শ্রমিকরা এখনো তাদের ন্যায্য দাবি দেওয়া থেকে বঞ্চিত হচ্ছে। এখন যে পরিস্থিতি, আমাদের ছেলেমেয়েদের লেখাপড়া শিখাবো না আমরা নিজে খেয়ে বাঁচবো। এখন দ্রব্যমূল্য অনেক দাম, কিন্তু আমার মজুরি 170 টাকা। এই জন্য আমাদের কিছুই হচ্ছে না। সরকারের কাছে দাবি আমাদের একটু যদি আমাদের মজুরি বাড়িয়ে দেয় আমাদের ভালো হবে। কাজ করি, হাড় পিটিয়ে কাজ করি, বাকি এখনও তো আমরা ভূমি আমাদের হইল না। এখন আমরা কি করে চলবো? আমাদের লেখা বাচ্চা চলাবো কেমনে? আমরা চলবো কেমনে? প্রায় 10 লাখ চা শ্রমিক জনগোষ্ঠীর 4.5 লাখের অধিক বসবাস সিলেটের মৌলভীবাজার জেলায়। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বাগানে যারা কাজ করেন তাদের অধিকাংশই নারী শ্রমিক। এখনো অনেক শ্রমিকরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে চা পাতা তুলে সেই খরচ দিয়ে সন্তানদের পড়াশোনা চালাতে হিমশিম খেতে হচ্ছে। আর পুরুষ শ্রমিকদের অধিকাংশই বেকার। যারা নিয়মিত কাজ করছেন তারা কোম্পানি থেকে যে অর্থ পান তা দিয়ে চলে না সংসার। এ নিয়ে তাদের অভিযোগেরও শেষ নেই। চা বাগানের শ্রমিকরা জানান, চা বাগানের অভ্যন্তরে ও বাহিরে হাড়ভাঙা পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন তারা। বিগত কয়েক বছর আন্দোলন সংগ্রাম করে তাদের দৈনিক মজুরি 120 টাকা থেকে বেড়ে হয়েছে 170 টাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এই অর্থ দিয়ে সংসার চালানো দুষ্কর। একজন কামানি আমাদের, 3-4টা লড়কা বাচ্চা পড়ালেখা শিখাচ্ছি। তারপরে খাবার দিব কোথালে, ব্যাগ দিব কোথালে, খাতা দিব কোথালে, কলম দিব কোথালে। লড়কারা কাঁদে কাঁদে গড়ে যাচ্ছে, তাও দিতে পারছি না আমরা। তারপরেও আমরা শিখাচ্ছি। সংসারে আমরা 5 জন আছি। আমার একলা রুজিয়ে সংসার চলা বড় মুশকিল। বাচ্চা কাচ্চা লেখাপড়াতে করি নাই বিদায় আধা পড়াইছি, ক্লাস 5 পর্যন্ত পড়াই ছাড়ে দিয়ে দেওয়া হয়েছে, পড়াতে পারি নাই। যে কোম্পানির পক্ষ থেকে আমাদেরকে ঘর বাড়ি, জায়গা জমির, ফলমূলের জায়গা, ওষুধ সব কিছু দেওয়া হয়, কিন্তু বাস্তবতায় অনেকটা ভিন্ন। এখানে শুধু নামকে বাঁচতে কোম্পানিরা সবসময় বলে আমরা সব কিছু পাই, কিন্তু শ্রমিক কলোনি পরিদর্শন করলে বোঝা যাবে যে শ্রমিকরা কত কষ্টে আছে। চা শ্রমিকদের জরাজীর্ণ জীবনযাত্রা দেশের শ্রমজীবীদের জন্য হুমকি হিসেবে দেখছেন চা বাগানের কর্তারা। চায়ের দাম বৃদ্ধি না পাওয়াতে ক্ষতিগ্রস্ত বাগান মালিকরা। তাই অনেক মালিক শ্রমিকদের বেতন দিতে হিমশিম খাচ্ছেন। এমনটা বজায় থাকলে বন্ধ হয়ে যেতে পারে চা বাগান। চুক্তি অনুযায়ী যে চুক্তি হয় চা সংস্থার সাথে, সেই চুক্তি অনুযায়ী যদিও বলা আছে মৃত্যুঞ্জা টাইপের ঘর দেওয়ার কথা, কিন্তু আসলে তারা মৃত্যুঞ্জা টাইপের ঘর দেয় না। ওই ব্রিটিশ আমল, পাকিস্তান আমলের যে ঘরগুলো আছে, পাকার ঘরগুলি দেখবেন গার্ডেজ দিয়ে ঝরে পড়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। চা বাগানের মালিকরা অকশনে উপযুক্ত দাম পাচ্ছেন না, যার ফলে অনেক বাগান কষ্ট প্রোডাকশনের নিচে দাম চা বিক্রি করতে হচ্ছে, যার ফলে অনেকে শ্রমিকদের বেতন দিতে পারতেছেন না। মৌলভীবাজার শ্রম অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাহিদুল ইসলাম জানান, ইতিমধ্যে 265 জন চা শ্রমিককে সরকারিভাবে 3 লাখ টাকা ব্যয়ে ঘর দেওয়া হয়। 35,000 শ্রমিককে প্রতি বছর 5,000 টাকা করে বরাদ্দ দেওয়া হয়। বাসস্থান তৈরিতে সরকার প্রায় 3 লক্ষ টাকার উপরে খরচ করছে এবং এই পর্যন্ত 265টা চা বাগান শ্রমিকদেরকে আমরা আবাসনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আমরা শ্রমিকদের জন্য তাদের যেই শ্রম আইনে যে তাদের অধিকার এবং তাদের যে সমস্ত সুযোগ সুবিধা নিশ্চিত করার কথা বলা হয়েছে, সেগুলো আমরা নিশ্চিত করতে পেরেছি। মৌলভীবাজার জেলায় মোট 92টি চা বাগানের মধ্যে প্রায় 70,000 নিয়মিত চা শ্রমিক কাজ করেন। তাদের বেশিরভাগই নারী শ্রমিক। মোরশেদ আলম, কালবেলা।